ইরানের সর্বোচ্চ নেতা হলেন মোস্তফা খামেনি। যুক্তরাষ্ট্রকে কি বার্তা দিলেন তেহরান? মধ্যপ্রাচ্যর ভূ রাজনীতিতে এক মহাবিস্ফোরণ। আক্ষরিক অর্থেই বদলে গেল ইরানের ক্ষমতার সমীকরণ। আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিলেন তার ছেলে মোস্তফা খামেনি। কিন্তু এই নিযুক্তি কেবল একটি উত্তরাধিকার নাকি এর আড়ালে লুকিয়ে আছে ওয়াশিংটনের জন্য বড় কোনো হুঁশিয়ারি? ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি অপেক্ষা করে মোস্তফাকে ক্ষমতায় বসিয়ে ইরান আসলে কি বার্তা দিতে চায় বিশ্বকে? আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে তার বিস্তারিত বিশ্লেষণ। গত এক সপ্তাহে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নাটকীয় মোড় নিয়েছে। ইসরায়েলের হামলায় আলী খামেনির মৃত্যুর পর অনেকেই ভেবেছিলেন ইরান হয়তো কিছুটা থমকে যাবে, কিন্তু মোস্তফা খামেনির অভিষেকে প্রমাণ করলো ইরান পিছু হটার পাত্র নয়। প্রথমত, এটি একটি সরাসরি চ্যালেঞ্জ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন যে মোস্তফা খামেনির তারা নেতা হিসেবে মেনে নেবেন না। ট্রাম্পের সেই রক্ষুচক্ষ বিদ্যা আঙ্গুলি দেখিয়ে মোস্তফাকে সর্বোচ্চ নেতা আসনে বসানো হয়েছে। এর মাধ্যমে তেহরান পরিষ্কার জানিয়ে দিল ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে হোয়াইট হাউসের কোনো খবরদারি চলবে না। দ্বিতীয়ত, কট্টরপন্থার নতুন অধ্যায়। মোস্তফা খামেনি তার বাবার চেয়েও বেশি কঠোর এবং আপসহীন হিসেবে পরিচিত। বিশেষ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এর ওপর রয়েছে নিরঙ্কুশ নিয়ন্ত্রণ। বিশ্লেষকরা বলছেন মোস্তফা খামেনির নেতৃত্বে ইরান এখন আরো বেশি সামরিক মুখী হয়ে উঠবে। তৃতীয়ত, ব্যক্তিগত প্রতিশোধের আগুন। সাম্প্রতিক হামলার মোস্তফা কেবল তার বাবাকেই হারাননি, হারিয়েছেন তার পরিবারকেও। ফলে তার এই নতুন দায়িত্ব গ্রহণের পিছনে রয়েছে চরম ক্ষোভ আর প্রতিশোধের স্পৃহা। ওয়াশিংটনকে ইরান বুঝিয়ে দিল আগামীর দিনগুলোতে আলোচনার টেবিলের চেয়ে যুদ্ধের মাঠেই হয়তো বেশি দেখা হবে দুই পক্ষকে। তবে এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চয়তার গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে। ট্রাম্পের প্রশাসন ইতিমধ্যেই জানিয়েছে এই পরিবর্তন তারা সহজভাবে নেবে না। ওদিকে তেহরানের রাজপথে এখন সাজ রব। মোস্তফা খামেনি কি পারবেন তার বাবার উত্তর অধিকারী রক্ষা করতে, নাকি তার এই অভিষেকই হবে ইরান যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধের প্রেক্ষাপট?